আগামীকাল তোমাদের এএফএমসি ভর্তি পরীক্ষা। সো তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছিলে বাট অনাকাঙ্ক্ষিতভাবে মেডিকেলে হয়তো মিস হয়ে গেছে, তোমাদের প্রিপারেশন আশা করি যথেষ্ট ভালো আছে। এখন তোমাদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে। আমার একটু ঠান্ডা লাগছে, আমি দুঃখিত। সো আমাদেরকে এখন একটু মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা ঠান্ডা রেখে আমাদেরকে আমাদের সেরাটা দিতে হবে। সো আগামীকালকে এএফএমসি ভর্তি পরীক্ষার আগে আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমাদের যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নটা ছিল, তোমরা তো সেই প্রশ্নটা দেখেছো উত্তর সহ। সো সেই প্রশ্নগুলো যেই টপিক থেকে এসেছে সেই টপিকগুলো একবার একটু রিভাইজ করে যাবা, একটু কষ্ট করে। বেশি সময় লাগবে না, 2 ঘন্টা লাগবে সর্বোচ্চ। যেই টপিকটা থেকে প্রশ্নগুলো আসছে সেই টপিকগুলো রিভাইজ করে দিবা। অনেক সময় কি হয় যে ভাই এই টপিকটাই না হুবহু এএফএমসি ভর্তি পরীক্ষা চলে আসে, এবং এক্সাম হলে যাওয়ার পরে অবশ্যই এবং অবশ্যই একটু মাথাটা ঠান্ডা রাখার চেষ্টা করবা। চোখ বন্ধ করে থাকবে দরকার পড়লে, বা একটু ঘুরে নিবা, বা একটু রিল্যাক্স হওয়ার চেষ্টা করবা। কারণ তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা যদি আশানুরূপ না হয়ে থাকে, মানে পরীক্ষাটা যদি খারাপ হয়ে থাকে, তুমি এটার জন্য দায়ী করতে পারো তোমার মেন্টাল স্টেটকে। তুমি হয়তো মেন্টালি ফিট ছিলে না এক্সামের টাইমে। সো এখন তোমার কাজ হবে মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেনটা আবার একটু অ্যানালাইজ করা, এবং অ্যানালাইজ করে তোমাকে একটু কষ্ট করে 2টা খণ্ড সময় দিতে হবে, এবং কালকে পরীক্ষার হলে গিয়ে মাথা ঠান্ডা রাখতে হবে। ঠিক আছে? সো কালকের এএফএমসি ভর্তি পরীক্ষা আশা করি তোমাদের ভালো হবে, এবং বেস্ট অফ লাক। পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই জানাবে, এবং মেডিকেল ভর্তি পরীক্ষা যেমনই হয়ে থাকুক, যেমন ফলাফলে হয়ে থাকুক, আফসোস করা বাদ দাও। এবং যারা মেডিকেল ভর্তি পরীক্ষার চান্স পেয়েছো তারা দয়া করে এএফএমসি ভর্তি পরীক্ষা দিও না। তোমাদের বন্ধু বান্ধবকে একটু চান্স পাওয়ার ফিলটা নিতে দাও। ওকে? সো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তোমাদের সবার জন্য শুভকামনা।